সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি রবীন্দ্রচন্দ্র কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের এক্স ইংলিশ টিচার। তোমরা দেখছো বিএসএসপি ইংলিশ টিউটর। আজকের ভিডিওতে আমি ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ টপিক নাউন নিয়ে আলোচনা করব। ইংরেজি শুরু থেকে শেখার জন্য নাউনের গুরুত্ব অপরিসীম। এই ভিডিওটা পুরোপুরি দেখার পর আশা করি খুব সহজেই নাউনকে চিনতে পারবে। এই ভিডিওতে কনসেপ্টের পাশাপাশি প্রচুর এক্সাম্পল নিয়েও আলোচনা করব। চলো সময় নষ্ট না করে শুরু করি। নাউন, তাহলে নাউন কাকে বলে? নাউন হচ্ছে বিশেষ্য। নাউনের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন রাম একটা ব্যক্তির নাম, এটা নাউন। কলকাতা একটি শহরের নাম, তাই এটি নাউন। অনেস্টি একটি গুণের নাম, সততা, তাই এটি নাউন। কাউ একটি প্রাণীর নাম, তাই এটি নাউন। নাউনের শ্রেণীবিভাগ আমরা এখন দেখব। নাউনের শ্রেণীবিভাগ। নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? প্রধানত 5 ভাগে ভাগ করা হয়েছে। নাউনকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়েছে। ফর এক্সাম্পল, প্রপার নাউন। এবার প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। রবীন্দ্রনাথ ট্যাগর একজন বিশেষ ব্যক্তি, তাই এটি প্রপার নাউন। রবীন্দ্রনাথ ট্যাগর একজন বিশেষ ব্যক্তি, তাই এটি প্রপার নাউন। মুম্বাই একটি শহরের নাম, তাই এটি প্রপার নাউন। যমুনা একটি নদীর নাম, তাই এটি প্রপার নাউন। অ্যামাজন একটি ওয়েবসাইট, তাই এটি প্রপার নাউন। কলকাতা একটি শহরের নাম, তাই এটি প্রপার নাউন। তাহলে তোমরা প্রপার নাউন চিনতে পেরেছো আশা করি। এবার দেখবো হচ্ছে কমন নাউন। কমন নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যে নাউন দ্বারা কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। ফর এক্সাম্পল, ডগ একটি প্রাণীর নাম। এই ডগ দ্বারা পৃথিবীর সমস্ত কুকুরকে বোঝানো হয়েছে। বুক একটি বই এর নাম, তাহলে বই বলতে এখানে পৃথিবীর সব বইকেই বোঝাচ্ছে, তাই এটি কমন নাউন। মানে একটা নাম বললে যেন সবাইকে বোঝায়, এই অর্থেই কমন নাউন। কমন নাউনের আরো এক্সাম্পল আমরা দেখব। বার্ড সমস্ত পাখিকে বোঝাচ্ছে, বার্ড দ্বারা সমস্ত পাখিকেই বোঝায়। বার্ড। রিভার, যখন আমরা রিভার বলি তখন সমস্ত নদীকে বোঝায়, তাই এটা কমন নাউন। পেন সমস্ত কলমকে বোঝাচ্ছে, তাই পেন হচ্ছে কমন নাউন। বয় সমস্ত বালককে বোঝাচ্ছে, তাই বয় কমন নাউন। তাহলে আশা করি তোমরা কমন নাউনও বুঝতে পেরেছো সহজেই কি করে কমন নাউন আইডেন্টিফাই করতে হয়। এবার দেখব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল কথার অর্থ হচ্ছে পদার্থ। যে নাউন দ্বারা কোনো পদার্থকে সামগ্রিকভাবে বোঝায়, গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায়, তাকেই ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে যে নাউন দ্বারা কোনো পদার্থকে সামগ্রিকভাবে বোঝায়, গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। ফর এক্সাম্পল, গোল্ড এটি একটা পদার্থের নাম, তাই এটি ম্যাটেরিয়াল নাউন। সল্ট একটি পদার্থের নাম, তাই এটি ম্যাটেরিয়াল নাউন। মিল্ক একটি পদার্থের নাম, তাই এটি ম্যাটেরিয়াল নাউন।
আশা করি তোমরা ম্যাটেরিয়াল নাউন বুঝতে পেরেছো সহজেই এবং আইডেন্টিফাইও করতে পারবে খুব সহজেই। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যে নাউন দ্বারা এক জাতীয় কতগুলি ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়। যে নাউন দ্বারা এক জাতীয় কতগুলি ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কমন নাউন বলে। ফর এক্সাম্পল আর্মি। আর্মি বলতে সমস্ত আর্মিকে বোঝাচ্ছে, তাই এটি কালেকটিভ নাউন। পুলিশ। পুলিশ বাহিনীকে বোঝাচ্ছে, তাই পুলিশ হচ্ছে কালেকটিভ নাউন। টিম। টিমে অনেক লোক থাকে, তাই একটি কালেকটিভ নাউন। ক্লাস। ক্লাসে অনেক ছাত্রছাত্রী থাকে, তাই এটি কালেকটিভ নাউন। কমিটি। যেখানে অনেক লোকের সমাবেশ হয়, অনেক লোক থাকে, তাই এটা কমিটি কালেকটিভ নাউন। লাইব্রেরি। যেখানে অনেক বই থাকে, তাই লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। পার্টি। যেখানে অনেক লোক সমাগম হয়, অনেক লোক থাকে, তাই পার্টি হচ্ছে কালেকটিভ নাউন। তাই আর্মি, পার্টি, টিম, ক্লাস, কমিটি, লাইব্রেরি কালেকটিভ নাউন। আশা করি তোমরা কালেকটিভ নাউন খুব সহজেই বুঝতে পেরেছো এবং আইডেন্টিফাই করতে পারবে। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তুর দোষগুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যে নাউন দ্বারা ব্যক্তি বা বস্তুর নাম, দোষগুণ, অবস্থা, কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি হচ্ছে কি তার গুণ, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য গার্ল ইজ সাফারিং ফ্রম ইলনেস। এই ইলনেস এটা হচ্ছে অসুস্থতা বোঝাচ্ছে, তাই এটাই হচ্ছে তার অ্যাবস্ট্রাক্ট নাউন। বিদ্যাসাগর ইজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস। এই কাইন্ডনেসটা হচ্ছে এটা দয়া, তাই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আশা করি অ্যাবস্ট্রাক্ট নাউনও চিনতে পেরেছো। তো ভিডিওটি কেমন লাগলো? আশা করি নাউনকে ভালোভাবেই চিনতে পেরেছো এবং সহজে আইডেন্টিফাই করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর নিয়মিত ইংলিশ গ্রামার শিখতে বিএসএসপি ইংলিশ টিউটর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।